ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে বয়ে নিয়ে আসা দেবলীনার এই ঝড়ের সমাধান চাইতে এবার গুরুজির কাছে ছুটে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে যখন কিনা বারবার করে একটা কথাই বলতে থাকে যে হায় ঈশ্বর, যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরের লক্ষ্মী এবং গাঙ্গুলি এই পরিবারের রক্ষা কবচকে তুমি গাঙ্গুলি বাড়িতে পাঠিয়ে দাও। তার কারণ কুসুম যতক্ষণ পর্যন্ত না গাঙ্গুলি বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে নিশ্চিন্ত হতে পারবো না, কারণ ঝোঁকের বসে আমি কারোর সঙ্গে কোনো রকম কোনো পরামর্শটা না করি আমি যে অপরাধটা করে ফেলেছি এর জন্য আমার গোটা পরিবারটা আজকে ভুগবে এবং আমার গোটা পরিবারটা নিঃস্ব হয়ে পড়বে, রাস্তার ভিখিরি এর মতন পথে পথে হেঁটে বেড়াবে এবং রীতিমতো ওদের মাথা গোছার ঠাইয়েরটাও আমি কেড়ে নিয়েছি। এই সমস্ত কিছুর অপরাধ বলছে আমাকে করে করে খাচ্ছে, একমাত্র কুসুমই পারে আমাকে এরকম একটা অপরাধ বোধের হাত থেকে রক্ষা করতে। ঈশ্বর, তুমি কুসুমকে বাড়ি পাঠিয়ে দাও যত শীঘ্রই সম্ভব। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে কুসুমকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে বাড়ি ফিরে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে যখন কিনা কুসুমকে বরণ করে ঘরে তোলে, ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে মুখে হঠাৎ করে একটা চিন্তার ভাঁজ দেখা মাত্র কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনার কি কোনো কিছু হয়েছে বলুন তো? কেন জানি আমার মনে হচ্ছে যে কোনো কিছু স্বাভাবিক নেই এবং কিছু না কিছু একটা আসলে বেঠিক আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন এড়িয়ে যায় কুসুমের কথাটাকে, ঠিক সেই সময় এক পর্যায়ে সেখানে যখন দেবলীনা চলে আসে এবং দেবলীনা চলে আসা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার, সমস্ত কিছু এত স্বাভাবিকভাবে চললে কী করে চলবে বলো তো আন্টি? তোমাকে কিন্তু আমি বলে দিয়ে গিয়েছিলাম যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু আমার মাথা যদি একবার চটেছে তাহলে আমি তোমাদেরকে বার করে দিলেও দিতে পারি। তা তোমরা কি অন্য কোথাও থাকার কোনো রকম কোনো ব্যবস্থা করেছো, নাকি সেই ব্যবস্থা আমাকে করে দিতে হবে? দেখো, আমি তোমাদের মতন এতটা নির্মম হতে পারবো না, তার জন্য বেশি থেকে বেশি আমি তোমাদেরকে বরঞ্চ সার্ভেন্টস কোয়ার্টারটা থাকতে দিতে পারি, বলো তোমরা সেখানে থাকবে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন আসতে থাকে এবং বলতে থাকে যে এই দেবলীনা, তোমার কি মাথাটা সম্পূর্ণরূপে জেল থেকে বেরোর পর আর গেছে না কি? বলো, তুমি কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো, কাকে কি বলছো, তোমার সেটা কি মাথা কাজ করছে না? না, তুমি একবার ভেবে দেখেছো যে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলি কি সমস্ত কথা বলছো? তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো বলো তো? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে কার বাড়িতে? আবার আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমি আমার বাড়িতে যে সমস্ত ময়লা আবর্জনা আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছি, সেটা তুমি বুঝতে পারছো না আন্টি? যাকে যাক, তোমার মাথার মধ্যে সেরকম ঘিনও নেই যে তুমি বুঝবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মুখ সামলে কথা বলবে দেবলীনা, এটা তোমার বাড়ি নয়, এটা আমাদের বাড়ি এবং আমাদের বাড়িতে একটু সভ্যতা দেখিয়ে কথা বলতে হবে। তুমি অসভ্যের মতন চিৎকার চেঁচামেচি করে যা কিছুই বলবে সেটাই আমরা মুখ বুঝে মেনে নেবো, সেটা তুমি ভাবলে কী করে বলো তো? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে অসভ্যের মতন কথাবার্তা বলছি, তুমি যে যথেষ্ট পরিমাণে শিক্ষিত তাই না আয়ুষ? তুমি বরঞ্চ এই ফাইলটা পড়ে দেখো যে তোমার মা তোমাদেরকে না জানিয়ে কী করে ফেলেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা দেবলীনার দেওয়া সেই ফাইলটা পড়তে পায়, ঠিক সেই সময় সেই ফাইল পড়া মাত্র আয়ুষের হোশ উড়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে মা, এটা তুমি কী করেছো? তুমি আমাদের কারোর সঙ্গে এই বিষয়ে কোনো রকম কোনো কথা না করে তুমি শুধু শুধু দেবলীনার নামে সমস্ত প্রপার্টি কেন ট্রান্সফার করে দিয়েছো বলো তো? কী এমন তোমার দরকার পড়ে গেল যে তুমি দেবলীনার মতন মানুষের কাছে তো হ্যান্ড ওভার করলে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।